ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চল চল রে, আজ মন মর চল চল রে ভাই। ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চল চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মর চল চল রে। কুলের পাতা গরম পানি গোসল করবে এ গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মর চল চল রে। কাফন পরাইয়া মন তোর খাটলে তুলিবে এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে। আজ মন মর চল চল রে। জানাজা পড়াইয়া মন তোর কবরে রাখিবে এমন কিরণাকির ফেরেশতা তখনই আসিবে রে। আজ মন মর চল চল রে। মন কিরণাকির ফেরেশতা তখনই জিগাবে রব কি তোমার দিন কি ছিল কারবা দিনে ছিল রে। আজ মন মর চল চল রে। মাকান দেবে বেটার বেটা এ মাকান দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই রে। এ ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেহ নাই রে। আজ মন মর চল চল রে। আজ মন মর চল চল রে ভাই। ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চল চল রে। আজ মন মর চল চল রে। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় চণ্ডীপুরবাসী, হরিশ্চন্দ্রপুর মালদাবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে
এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা মুহাব্বতের সঙ্গে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, অতি ঠান্ডাতে আপনারা বসে আছেন। আমি চাইবো না যে আপনার বসে থাকাটা বৃথা যাবে। আপনি যদি 10 মিনিট শুনেন তো যেন আপনার কাজ লাগে, এরকম কিছু কথা বলবো। আপনারা খালি মন মানসিকতাটা একটু মজবুত করেন। আমি আপনাদের একটা বিষয় কেন্দ্রিক কথা বলবো, ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিষয়টা বলার পূর্বে আপনাদেরকে দুটি আবেদন রাখবো, মাত্র দুটি। আপনারা আমার আবেদন রাখবেন বলে আমার মন, আমার ঈমান, আমার মানসিকতা বলে। প্রথম আবেদন, আমি আপনাকে কিছু বুঝাতে গিয়ে জিজ্ঞাসা করব, কোশ্চিন করব, আপনারা আমার সঙ্গে কথা বলে উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ। আপনারা একটু ইনশাআল্লাহ বলুন। জি, কারণ আপনি যদি কথা বলেন তাহলে আমি আপনাকে কিছু বুঝাতে পারবো, আর যদি না বুঝার চেষ্টা করেন তাহলে আমার 14 গোষ্ঠী আপনাকে বুঝাতে পারবো না। আগে আপনাকে তৈরি হতে হবে, এরকম মানসিকতা তৈরি করতে হবে। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন, আবারও বলছি বসা। ওই লোকটি খুব চালাক, বুঝলো না। জি, তো যাই হোক, 2-4টা লোক দাঁড়িয়ে থাকলে আবার হাওয়াটা আসবে না, ওটা ওটা কাজে আসবে। জি নাকি দরকার আছে। আর এদের বংশ যে কত ভারী তা আল্লাহ মাবুদ জানে। আমি আপনাদের সামনে শুধুমাত্র জাহান্নাম সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনাকে দুটি কথা মনে রাখতে বলছি। চণ্ডীপুরে পাড়াতে 3 পাড়া 4 পাড়াতে 4টা জলসা হয়। গোটা হরিশ্চন্দ্রপুরে 100-150টা জলসা হয়। প্রতিটা বক্তা জালসাতে বলছে নামাজ পড়ো, দান করো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, রোজা রাখো, মিথ্যা বলিও না, নিন্দা করিও না, গালি দিও না, চুগলখড়ি করিও না। সব ভালো কথা বলে বক্তারা। মানুষেরা রাত জেগে 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 কান পেতে শুনেও বটে, কিন্তু ভাই মানে না। কথা হ্যাঁ কিনা বলো? আমি কথা ঠিক বললাম কিনা? একটা মূর্খ লোককে যদি একটা কথা বারংবার বলা যায়, একটা সময় দেখবেন বিরক্ত হয়ে কথাটা শুনবে না। এতবার বলছে যখন করেই দিই। তা আপনাদের মতন কিছু শ্রোতা যাদেরকে বারবার বারংবার বলা হয় তোমরা নামাজ পড়ো, দান করো, নামাজ পড়ো, মসজিদ যাও, যেছে না, বিরক্ত হয়েও যায় না। কেন যায় না ভাই? ও কি পাগল? ও কি পাগল? জি না, ও পাগল না। বিবেক আছে, দুনিয়া বুঝে, সংসার বুঝে, সব বুঝে, তো তাও যায় না যে বারবার বলছে, শুনছে, তারপরে মানে না। কেন? না মানার 42টা কারণ আছে। তার মধ্যে মৌলিকভাবে উল্লেখযোগ্য একটা কারণ হলো মানুষের ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় নাই। আপনি হ্যাঁ না বলবেন কিনা বলবেন? কারণ যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় না আসবে, ততক্ষণ পর্যন্ত একটা লোক ইবাদত করবে না, করলেও ইবাদতে মনোযোগে আসবে না। দেখবেন কিছু কিছু মুসল্লি আছে, দেখবেন নামাজ পড়তে পড়তে এই চুলকাবে, ওই চুলকাবে, এই করবে, সে ধীর স্থির নাই। আছে না? নাই বলুন, আছে না? মুর্শিদাবাদের বক্তা আছে হায়দার, ওদের এলাকার কথা বলছে। ওদের এলাকা একটা ফেরিওয়ালা নামাজ পড়ছে, আমি তার পাশে আছি। দেখেন জাহান্নামের ভয় না থাকার কারণ কি? ফেরিওয়ালা নামাজ পড়ছে, ওর পাশে আমি নামাজ পড়ছিলাম। বহুদিন আগেকার কথা, ওদের এলাকায় আমি অনেকদিন থেকেছি। তো ওই নোকিয়া মোবাইল ছিল আগে 1100 মডেলের, ফোন এসেছিল, টুনটুন করে বেজেছে। ওর কত আল্লাহর ভয় আছে জানেন? নামাজ পড়তে পড়তে ফোন চলে এসছে, ও বেটা পকেট থেকে মোবাইল বের করে ফোন রিসিভ করে বলছে, হাগো নামাজটা পড়তে দাও। বলুন আল্লাহর ভয় আছে? একটু হ্যাঁ না বলুন, আছে? জাহান্নাম।
যদি ওর ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় থাকতো, নামাজে মোবাইলকে ডেকে মরে গেল নামাজ ছাড়তো না, ছাড়তো না। এই জন্য আমরা জাহান্নামকে বেশি বেশি ইয়াদ করব। আপনার সামনে যদি থাকে জাহান্নাম, আপনার রাস্তা শুধরিয়ে যাবে, গুনাহ থেকে বাঁচতে পারবেন। কিন্তু আমাদের ভিতরে তো আল্লাহর জাহান্নাম নাই। চলুন এটা হাদিস আপনাদের সামনে প্রথমে তুলে দেই, তারপরে আপনাকে দেখাবো জাহান্নাম যাওয়ার কারণগুলি কি কি, একটু জীবনের সঙ্গে মিলিয়ে নিতে হবে। চলুন আগে হাদিসটা আপনাদের সামনে তুলি। রাবি হযরতে উমামা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন। নবীদের স্বপ্ন সত্য। নবীদের স্বপ্ন কি বলুন? সত্য। আপনার আমার স্বপ্ন সত্য হতেও পারে, নাও হতে পারে, অধিকাংশ শয়তানের তরফ থেকে হয়। কিন্তু নবীরা যেটা স্বপ্নে দেখে ওইটাকেই ওহী বলা হয়। তো নবীজির স্বপ্নে দেখলেন দুটি ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, বিশাল উঁচু উঁচু পাহাড়, ওই যে জাহান্নাম, ওইখানে আপনাকে যেতে হবে, চলুন আপনাকে দেখাতে যাব। তো নবীজি বললেন, এত উঁচু জায়গাতে আমি যেতে পারবো না। তো ফেরেশতারা বললেন, না আমরা আছি তো, আমরা নিয়ে যাব। অনেক কথা। নবীজিকে এক পর্যায়ে দুটি ফেরেশতা দুই কাঁধে ধরে নিয়ে যেতে লাগলো। মায়েরা আমার, নবীজি বললেন, দুইজন ফেরেশতা আমাকে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে আমি যখন জাহান্নামের দিকে যেতে লাগলাম, আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্না কাটি করছে, বিকোয়াট আওয়াজ করছে। নবীজি বললেন, আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। তারা যেন কান্না কাটি করে করে বলছেন, কে আছে আমাদেরকে বাঁচাও, কে আছে আমাদেরকে এই জায়গা থেকে নিয়ে যাও। নবীজি বললেন, আমি যখন কান্নার আওয়াজ শুনতে পেলাম, কান্নার আওয়াজ শুনতে পেয়ে থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, হে জিবরাইল তুমি বলে দাও এরা কারা, কেন জাহান্নামে তারা কান্না কাটি করছে, বিকোয়াট আওয়াজ করছে, আর তনাত করছে, বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আরো আগে চলুন। নবীজি বললেন, আমি যখন জাহান্নামের আরো আগে যেতে লাগলাম, যেতে 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 জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে। কিছু মানুষের পা গুলোকে আল্লাহ আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে, মাটির দিকে রয়েছে। পা গুলো আসমানের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। এরকম উল্টো করে থেকে থাকার কারণে, উল্টো করে টাঙিয়ে রাখার কারণে নবীজি বলছেন, তাদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ছে, তাদের মুখ দিয়ে যেন ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ে। রক্ত দেখলাম, থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন তুমি বলে দাও এরা কারা, জাহান্নামের ভিতরে কেন তারা কান্নাকাটি করে, কেন তাদেরকে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে, তাদের পা গেল আকাশের দিকে, আর তাদের মাথা কেন জমিনের দিকে রয়েছে। জিবরাইল তুমি বলে দাও, মুখগুলো ফেটে ফেটে কেন রক্ত পড়ছে, অপরাধগুলো কি তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো আপনি শুনলেন এরা কারা, এদের অপরাধ আপনি শুনলেন এরা কারা। নবীজিকে বললেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো আপনি শুনলেন এরা কারা, যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, রমজান মাসে দিনের বেলায় যারা খাবার খেয়ে রোজা
ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে নাই, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে, ওদের মুখগুলো ফেটে ফেটে যারা রক্ত পড়বে। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা দুনিয়াতে রোজা রাখবে না ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। যারা দুনিয়াতে রোজা রেখেছিল না রমজান মাসে, ফরজ রোজা, ওদেরকে জাহান্নামে এই অবস্থায় উল্টো করে তাদের পা গুলো থাকবে আকাশের দিকে, মাথা থাকবে মাটির দিকে, আর মুখগুলো চিরে চিরে চুয়ে চুয়ে রক্ত পড়বে, আর তারা জাহান্নামে আর্তনাদ করবে, বিকট আওয়াজ করে তারা বলবে বাঁচাও। যারা বেরোজাদার, এবার আপনারা বলুন তো ভাই, আমাদের এই চণ্ডীপুর, হরিশ্চন্দ্রপুর এসব এলাকায় মুসলমান বেরোজাদার আছে না না? একটু জোরে বলুন। হ্যাঁ, বহুত আছে না কম আছে? অনেক আছে। আর কিছু কিছু ল্যাংটার বেটা, ল্যাংটা এত ল্যাংটা, রমজান মাসে রোজা তো রাখেই না, রোজাদারের সামনে যেরকম মারছে টাকা, মানে তোর রোজাকে আমি উড়িয়ে দিলাম। কিছু কিছু বিয়াদব মার্কা লোক আছেই না, হ্যাঁ কিনা বলুন? যারা রোজা খায় তাদের সামনে খাইনি বলছে, মানে রোজাদারের সামনে যে খাবার খায় ওর হায়া শরম কিচ্ছু নাই, যে একটা রোজাদারের সামনে নিজে তো রোজা রাখে না, যে রোজা রেখেছে তার সামনে যাবে চুরি চুরি বিড়ি টানছে। এরকম বেহায়া মার্কা লোক আপনার এলাকায় আছে না? একটু জোরে বলুন। বহুত 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 আছে আল্লাহর জন্য। আবার আমাদের দেশে আছে, আপনাদের দেশে আছে কিনা যদি হ্যাঁ না বলেন তাহলে বুঝতে পারবো। আমাদের দেশে ভাই যখন মানে রমজান মাস কাছিয়ে যায়, রমজান কাছাকাছি, তখন আমাদের দেশে ভাই কিছু কিছু নতুন নতুন রোগের নাম শুনতে পাওয়া যায়। আপনাদের কাছে আচ্ছা, মানে রোজা রাখবে না, ওই যে কোন মাল আল্লাহ বানিয়েছে আল্লাহ জানে, রমজান মাস আসার আগে বলে বুঝছে খুব গ্যাস, রোজা রাখতে পারি না, অথচ সকাল বিকেল বিড়ি টানছে, তা তো আর গ্যাস কমে না। জি আছে না? নবীজি বললেন, আমি জাহান্নামের দিকে আরো এগিয়ে যেতে লাগলাম, যেতে যেতে দেখলাম জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। আপনার এই বাঁধের ওই পারে নদী রয়েছে দেখেছি আমি। নবীজি বললেন, জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম, ওই নদীতে কোনো পানি নাই, কোনো দুধ নাই, কোনো জল নাই, ওই নদীতে পচা রক্ত রয়েছে, দুর্গন্ধ রক্ত, এত দুর্গন্ধ, ওই দুর্গন্ধ রক্তের নদীর ভিতরে কেউ যেন হাবুডুবু খাচ্ছে, আর সাঁতার কাটতে কাটতে বাঁচার জন্য উপর দিকে যখন উঠে আসতে চায়, উপর দিক থেকে পাথর মেরে আবার নদীর মাঝখানে ফেলে দেওয়া হয়। এত দুর্গন্ধ রক্ত, পচা দুর্গন্ধের রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। নবীজি বলেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন, তুমি বলো এরা কারা? হে জিবরাইল, তুমি বলো কিসের কারণে আল্লাহ তাদেরকে পচা রক্তের নদীতে চুবিয়ে রেখেছে, বলো এদের অপরাধটা কি বলো? দুর্গন্ধ রক্তের নদীতে তারা হাবুডুবু খাচ্ছে, উঠতে পারে না কেন? তারা কি এমন দুনিয়াতে গুনাহ করেছে? জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, শুনলেন এরা কারা? যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদ খেয়েছিল, সুদ দেনেওয়ালা আর সুদ লেনেওয়ালা উভয়কে আল্লাহ রক্তের নদীতে চুবিয়ে রাখবে। দুনিয়াতে যারা সুদ দিয়েছিল, সুদ খেয়েছিল, ওই সুদ দেনেওয়ালা আর খানেওয়ালা উভয়কে আল্লাহ রক্তের নদীতে জাহান্নামে চুবাবে। এরা মাথা ঠুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবিয়েছে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভবিয়েছে, মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কষে, কে বাঁচাবে তোর প্রাণ? ও
ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব যারা দুনিয়াতে সুদের সঙ্গে জড়িয়ে যাবে, সুদের লেনদেন কারবারি করবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না।